বর্ধমান ২৬ নম্বর ওয়ার্ডের তুলকালাম খোলার কয়েক ঘন্টাতে দলীয় কার্যালয়ে ফের তালা। তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের ক্ষোভ, অফিস না খুললে বুথমুখী হব না। বর্ধমান শহরে ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের অন্দরে দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবার প্রকাশ্যে চলে এলো। দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর রবিবার পুরনো কর্মীরা ওয়ার্ডের প্রধান দলীয় কার্যালয়টি খুললেও প্রশাসনের হস্তক্ষেপে তা ফের বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দাদা কেন এসব আমাকে বলছেন? দাদা আমি ছিলাম না 2000 আগে। কথা বলি আপনাকে আমাকে বলছেন না কেন? আমি অর্ডার ক্যারি না না এখন যেটা অর্ডার দেখেন আপনি অর্ডার দেখেন আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি অর্ডার দেখেন কে আমরা আপনি যে অভিযোগ করা তাহলে আমি একটা অভিযোগ করে দেব। তাহলে যে আমি একটা করুন, অবশ্যই অভিযোগ করার রাইট আমার আছে। আপনার অভিযোগ করার রাইট আছে তো করুন। কমিশন পার্টি অফিস বন্ধ করতে বলতে পারে? আমার পার্টি অফিস কেউ একজন অভিযোগ করে দিল যে ওটা বন্ধ, ওটা বন্ধ করে দিবেন নির্বাচন কমিশন। আমি তাহলে ওদের অফিসটা অভিযোগ করবো, আপনি বন্ধ করতে পারবেন? লোকের জায়গায় আছে বন্ধ করে দিবেন তো? আমি 100 এইগুলোকে ঠিক আমরা ঝামেলা করিনি তো। না না পুলিশ হয়ে যাচ্ছে 55 ঘন্টা যে পাঁচটা বাজে দরকার নেই। আমি পার্টি আপনি বলছেন ওর হয়ে এসেছি, উনি বলছেন ওর হয়ে এসেছেন। অভিযোগ এসেছেন, আপনি এমনি আসেননি তো? আমরা তো মারামারি হয়নি এখানে। দাদা চুপ করো, আমরা তো মারামারি কারোর সাথে করিনি যে আপনাকে কাউকে মেরেছি, আপনাকে পাঠিয়েছি। আমি তো মারামারি প্রশ্ন আনি। তাহলে আপনি কেন আসছেন? হ্যালো স্যার, সমস্যা সমস্যা নাই তো? আমি তার পারমিশন নিয়েছি, আমি আমাকে দল দায়িত্ব দিয়েছি। দেখুন, দীর্ঘ 8 বছর কুমার সমস্যায় এই ওয়ার্ডে 10 বছর কাউন্সিলর ছিলেন, 8 থেকে 18 সাল। তারপরে যখন 2022 সালে ভোট হয়, মহিলা ক্যান্ডিডেট হয়ে যায়, যার কারণে কুমার সমস্যায় বা আমাদের প্রার্থীকে টিকিট দেওয়া হয়নি। দল যেটা ঠিক করেছিল দিয়েছিল। আমরা যিনি কাউন্সিলর হয়েছেন তিনি বলতে দ্বিধা নেই, তিনি আমাদের উপর অত্যাচার করা একজন হাড়মাদ পরিবারের থেকে এসে তিনি এখান থেকে টিকিট নিয়ে নিয়েছিলেন। দল দিয়েছিল, নিয়ে নিয়েছিলেন, ঠিক আছে। কিন্তু তিনি এসে কি করলেন, এই অফিসটাকে জোর করে বন্ধ করে দিয়ে দিলেন যে এখানে পার্টি করতে দেবেন না। আপনারা দেখবেন পাশে সিপিএম পার্টি অফিস খোলা আছে, কিন্তু এই তৃণমূল পার্টি অফিস বন্ধ। আমাদের বিধায়কের কাছে আমরা বলেছিলাম, দরবার করেছিলাম, জেলা সভাপতিকে বলেছি, যেখানে যা বলার বলেছি। আমাদের সাথে সবাই যোগাযোগ করেছে, আইপ্যাকও আমাদের সাথে যোগাযোগ করেছে। সবাই অফিসটা খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু অফিস 4 বছর ধরে অফিসটা খুলেনি। এখন ভোট আছে, বিধায়ক আমাদেরকে বলেছেন, দায়িত্ব দিয়েছেন যে না তোরা ভোট কর এখানে। কারণ আমরা 2021 সালে ব্যাপকভাবে এখানে 2756 ভোটে লিড দিয়েছিলাম। তিনি মনে করেন, তিনি জানেন যে না, এই এলাকায় আমরা দীর্ঘদিন ধরে তৃণমূলের জন্ম লগ্ন থেকে এখানে তৃণমূলটাকে করি। আর যিনি এসেছেন, তিনি এসে এলাকায় এমন একটা বাতাবরণ তৈরি করেছেন, সে যেমন হচ্ছে রাজা, আগেকার যুগে নীলকর চাষি থাকতো আর প্রজা থাকতো, সেরকম অবস্থা। কিছু মানুষ তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তার পাশে কোনো মানুষ নেই কো। তিনি মানুষকে খাওয়া দাওয়া করিয়ে যখনই কোনো প্রোগ্রাম করবেন দেখবেন খাওয়া দাওয়া মাংস ভাত করিয়ে মানুষকে ভুল বুঝিয়ে। কারণ এই এলাকাটা হচ্ছে গরিব মানুষ, গরিব পূর্ব মানুষের বসবাস, লেবার শ্রেণীর মানুষের বসবাস এবং সংখ্যালঘু মানুষের বসবাস। তাই তিনি সেভাবে মানুষকে ভয় দেখান। আমাদের ছেলেরা যারা ওর সাথে ছিল তারা সব ফিরে আমাদের কাছে পুনরায় চলে এসেছে, যারা ভুল বুঝেছিল চলে এসেছে। আমরা এখন খুব শক্তিশালী সংগঠন নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি যে ভিডিওগুলো তুলেছেন দেখবেন যে আমাদের যে র্যালির ভিডিওগুলো আছে, প্রচুর মানুষ, পুরো সাধারণ ইয়ং ছেলেদের একটা জেনারেশন এখানে চাইছে যে আবার পুনরায় এই ওয়ার্ডটা যে নষ্ট হয়ে যাচ্ছিল সেখান থেকে যেন খোকন দাস না হেরে যায়। আমরা যে 2700 ভোটে ভোট জিতিয়েছিলাম সেটা যেন 3000 3500 ভোট হয়। কারণ বিভিন্ন চক্রান্ত, এসআইআর বা এই মুসলমানদের যে নাম বাদ চলে যাচ্ছে এলাকা থেকে, প্রায় আপনাকে এর আগেও বলেছি যে 2300-2400 নাম প্রায় বাদ চলে গেছে। সেই জায়গায় আমাদের একটা ভয় হচ্ছে যে চক্রান্ত করে যে বিজেপি যে চক্রান্ত করছে সেই চক্রান্তকে ব্যর্থ করতে হবে এবং খোকন দাসকে ব্যাপক ভোটে এখান থেকে জিতাতে হবে। সেই নিয়েও তিনিও আমাদেরকে দিয়েছেন, ফেস্টুন ফ্ল্যাগ দিয়েছেন, আমরা নেমেছি, অফিসটা খুলেছি।
তিনি চক্রান্ত করে প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনকে বা নির্বাচন কমিশনকে নাকি উনি অভিযোগ জানিয়েছেন এই অফিসটা নিয়ে যে ঝামেলা হবে। কোনো ঝামেলা নেই, কোনো পিসফুল এই এলাকা। 4 বছর কোনোদিন পুলিশ ঢোকেনি এই ঝামেলা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, কোনোদিন পুলিশ ঢোকেনি, হয়নি। কারণ আমরা দলকে কোনোদিন খারাপ করতে চাই না, কালিমা লিপ্ত করতে চাই না। আজকে যদি দল মনে করে যে যদি না এর থেকে আমাদেরকে যদি একটা সুযোগ দেয় বা এই প্রচার যদি না আমরা করতে পারি, দল যেটা ভালো বুঝবে দল করবে, আমাদের তো কিছু বলার নেই এখানে। আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনিও তৃণমূল করে, আপনারাও তৃণমূল করেন, তাহলে কি এলাকায় প্রতি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক বলবো না, দলের মধ্যে একটা দুটো বিভেদ আছে। এটা আপনাকে বললাম যে একজন যিনি হয়েছেন, যে এমন একজন প্রার্থীকে বাছাই করা হয়েছিল, তিনি এখানে থাকেনই না, কলকাতায় থাকেন, মেন এই ওয়ার্ডটা চালায়। তিনার যে স্বামী আছেন, আপনারা দেখবেন তিনাকে সহসভাপতি সাধারণ সম্পাদক করা হয়েছিল। তার নাম হচ্ছে কাঞ্চন কাজী, তাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এবারে আপনি লিস্টে দেখবেন তাকে সাধারণ সম্পাদক থেকে বাদও দিয়ে দেওয়া হয়েছে। তিনি যদি ভালো কাজ করেন সে তো উপরের দিকে উঠে যাবে, তাকে বাদ দেবে কেন দল পদ থেকে? তিনি এমনকি সেই পদেরও মিসইউজ করছেন। আপনি দেখবেন লিফলেট ব্যানার আপনাকে আমি যদি বলেন আমি দিয়ে দেবো, সেখানে তিনি সাধারণ সম্পাদক লিখে দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা দলকেও সে ব্যাপার জানিয়েছি। দলের এলাকায় একটা ভাবছেন যে ভয়ের বাতাবরণ করেছে, সিপিএম যেভাবে 34 বছর রাজত্ব করেছে তিনি ভাবছেন সেভাবে করবে, কিন্তু সেই জায়গা আর নেই। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সজাগ হয়ে গেছে, যুব সমাজ সজাগ হয়ে গেছে। তিনি আর সেই জায়গা করতে পারছেন না। তিনার করে খাওয়া জায়গা বন্ধ হয়ে যাবে যদি এই অফিস খুলে যায় এই অফিস থেকে, তাই তিনি ভয় করছেন এবং বিভিন্নভাবে প্রশাসনকে ভুল বুঝিয়ে তিনি ভাবছেন বা বলতে চাইছেন যে এলাকায় ঝামেলা হবে। কিছুই ঝামেলা হবে না, কিন্তু তার পাশে তো লোক নেই, ঝামেলা কি করে হবে? যদি আর ঝামেলা হতো তিনি এসে ঝামেলা করতেন, একজন রানিং কাউন্সিলর তিনি এসে ঝামেলা করতেন। তিনি আসতে পারেননি, তেনার লোক নেই, তো প্রশাসনকে পাঠিয়েছেন তিনি। আজকে কি হয়েছিল সকালে? সকালে আমরা বিধায়ক মহাশয়কে বলেছিলাম যে একটা র্যালি করবো। বিধায়ক মহাশয় বলেছিলেন হ্যাঁ র্যালি করো, কেন আপনারা জানেন র্যালি করতে গেলে মাইক ফাইকের পারমিশন লাগে, আমাদের সেই পারমিশন হয়নি। উনি বলেছিলেন যে হ্যাঁ আমরা একটা সেই মাইক না বাজিয়ে একটা ব্যঞ্জন করে এবং মানুষকে নিয়ে আমরা একটা সুষ্ঠুভাবে র্যালি করেছিলাম। সেই র্যালি এসে এখানে যখন পৌঁছাই, আমরা পার্টিটা তো আর রাস্তা থেকে করা যায় না, পার্টি অফিস যখন আমাদের আছে, পার্টি অফিস থেকে কেন করবো না? তো আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে ভাবলাম তাহলে অফিসটা এখন খুলে দিই। যখন আমাদের একটা মনোমালিন্যটা মিটে গেছে, বিধায়ক আমাদেরকে ভালোবাসেন, সব রকমের সহযোগিতা করেন এবং তিনি বলেও ছিলেন খুলে দেবো। আমরা দেখলাম তাহলে প্রত্যেক যখন শুরু করছি তাহলে অফিসটা খুলি। অফিস খোলা হলো, মানুষকে মিষ্টি খাওয়ানো হলো, প্রচুর মানুষ এখানে মিষ্টি খেলেন। মিষ্টি খাওয়ার পরে আমরা অফিসটাকে পরিষ্কার করছিলাম, হঠাৎ দেখি প্রশাসনের বন্ধুরা চলে আসে। তারা আমাদেরকে এসে বলে যে অফিসটা বন্ধ করতে হবে। আমরা তাদেরকে প্রশ্ন করি যে কি কারণে বন্ধ করতে হবে, তাহলে বিজেপি বা সিপিএম এরা কি কেউ অভিযোগ জানিয়েছে? নিশ্চয়ই তারাই অভিযোগ জানাবে। তৃণমূলের অফিস বন্ধ করার জন্য কোনোদিনও অভিযোগ জানাবে না। সেই পরিপ্রেক্ষিতে তিনারা বলেন যে না, আমাদের অভিযোগ এসেছে, আপনাদেরকে চাবি লাগাতে হবে এই মুহূর্তে। আমরা দলের নেতৃত্বের সাথে চিন্তা ভাবনা করলাম, যোগাযোগ করেছি বা আমাদের যারা আছে যোগাযোগ করেছি, দিয়ে এই মুহূর্তে আমরা দেখলাম যে না, সাধারণ মানুষকে এই এলাকা তো উত্তপ্ত করে আমার লাভ নেই, কারণ আমার সামনে ভোট আছে, সেই ভোটকে আমাদেরকে ব্যাপকভাবে জিতাতে হবে। আজ আমরা যাব, বিধায়কের কাছে যাব, কথা বলবো তিনি কিভাবে আমাদেরকে গাইড করেন, কি বলেন। যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে তোমার অফিসগুলো, সেইভাবে আমরা এগিয়ে যাব। পার্টির দীর্ঘ কতদিন ধরে বন্ধ আছে? 2023 সাল থেকে বন্ধ আছে। এই যে এই ঘটনা, এই আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামী কি দলকে জানিয়েছিলেন? দলকে দীর্ঘদিন ধরে জানিয়েছি, তখন থেকে যেদিন অফিসটা বন্ধ হয়েছে সেদিন থেকে জানানো হচ্ছে। অফিস খোলেনি, আমরা জানাচ্ছি তো। তৃণমূলের ঝান্ডা নামানো আছে, জাতীয় পতাকা খোলা আছে। হ্যাঁ, আমরা গত 15ই আগস্টে প্রত্যেক বছর আমরা এখানে ফ্ল্যাগ তুলি। তিনি এসে এলাকায় একটা 15ই আগস্টে অশান্তি করার চেষ্টা করেছিলেন। আমরা সেটা বিধায়ককে জানালাম, বিধায়ক সাহেব সেটা প্রশাসনের সহযোগিতায় খুব সুন্দরভাবে সুস্থভাবে, আমরা কোনোভাবেই চাই না যে এলাকা অশান্ত হোক, কারণ সবাই খেটে খাওয়া মানুষ। একটা মানুষ যদি দুদিন এই এলাকায় পুলিশ প্রশাসনের যদি ঢুকে যায়, মানুষকে ধর পাকড়াও করে, তাহলে আর সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের অসুবিধা হবে। সেই কথা আমরা চিন্তা ভাবনা রেখে কোনোদিন আমরা অশান্তি করি না, যে সুষ্ঠুভাবে আমরা এলাকায় ভোট করতে চাই। আপনার নাম? আমার নাম লোটাস খন্দেকার। আপনি কোনো পদে? আমি বিগত দিনে যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম। এবছরে আমার কোনো পদ নেই, আমি একজন সাধারণ কর্মী, সৈনিক। আপনারাই চালাতেন? অবশ্যই আমরা চালাতাম এই অফিসটা। এখন কি এবং এই অফিসটা আর একটা ছোট্ট কথা বলে দিই, এই অফিসটা আমার পরিবারের লোকের নামে রেজিস্ট্রি করা অফিস। এটা কোনো ভেস্টের জায়গা নয়, কোনো কারোর দখলি জায়গা নয়। আমাদের নিজেদের তৈরি অফিস, আমাদের নিজেদের তৈরি বিল্ডিং। এবং আমরা এই বিল্ডিংটা একটা বর্ধমান ওয়েলফেয়ার ট্রাস্টের নামের বিল্ডিং। আমরা একটা এনজিও চালাই। আমরা করোনার সময় প্রচুর মানুষকে 3 মাস ধরে ভাত খাইয়েছি একবেলা, গোটা ওয়ার্ডে। সবাই জানে, আপনারা হয়তো অনেকে ভয়ে বলবেন না, ওনার বললাম না যে উনি একটা সেই নীলকর সাহেবের মতো ভয়ের বাতাবরণ তৈরি করছে। বর্তমানে কি চাইছেন আপনারা যদি পার্টি? আমরা চাইছি, দেখুন, বাংলাকে তো মুক্ত করতে হবে, মমতা ব্যানার্জিকে 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে।
এবং খোকন দাস মহাশয়কে ব্যাপকভাবে ভোটে এখান থেকে যেন জিতাতে পারি, যে আমাদের সুনাম বর্ধমানের বুকে ছিল, যে 26 নম্বর ওয়ার্ডের, সেই ভোটে যেন আমরা জিতাতে পারি পুনরায়, এই চিন্তা ভাবনা আমরা রেখেছি। যদি না হয় ভোটের সময় কার্যালয় তো দরকার আছে কাজ করার। দেখুন, দল যদি মনে করে যে না এদের অফিস খুলতে হবে না, এদেরকে কাজ করতে হবে না, আমরা ঘরে বসে যাবো, আমাদের যে লোকজন আছে তাদেরকে বসে যেতে হবে, আমরা আর কি করবো, দলীয় কার্যালয় না খোলা হলে আপনারা বসে যাবেন। বসে যেতে হবে।